হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু আপনাদের প্রত্যেকের ফেভারিট দুর্দান্ত স্বাদের একটা টমেটো কেচাপের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু শুধু টমেটো কেচাপ নয়, রেড চিলি টমেটো কেচাপ একদম দোকানের স্বাদে কি করে বাড়িতেই কম খরচায় বানিয়ে ফেলতে পারবেন আর বানিয়ে কিভাবে সারা বছর ফ্রিজে না রেখেও স্টোর করে রাখতে পারবেন সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে প্রথমেই এখন কিন্তু আমি আপনাদের বলে রাখি, বাজারে কিন্তু একদম টাটকা টমেটো পাওয়া যাচ্ছে, পাকা কাঁচা বা ডাঁসানো, যেরকম খুশি আপনারা টমেটো এখন বাজারে পেয়ে যাবেন আর বেশ কম দামেই পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু পারফেক্ট টাইম বাড়িতে টমেটো কেচাপ বানিয়ে স্টোর করে রাখার। বিভিন্ন ধরনের টমেটো কেচাপই আমি বানিয়ে থাকি, আজকে আমি আপনাদের দেখাবো রেড চিলি টমেটো কেচাপ কিভাবে বাড়িতে বানিয়ে সারা বছর স্টোর করে রাখবেন। প্রথমেই আমি কিছুটা কাঁচা পাকা টমেটো আর কিছুটা একদম পাকা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 2.5 কেজি টমেটো নিয়েছি, মানে 2 কেজি 500 গ্রাম। 2 কেজি 500 গ্রামের সমস্ত টমেটোটাই আমি দেবো না, 1 কেজি 500 গ্রাম টমেটো কেচাপ করে আজকে আমি আপনাদের দেখাবো। 1 কেজি 500 গ্রাম টমেটোর কতটা টমেটো কেচাপ হচ্ছে সেটা দেখতে থাকুন। তবে আজকে কিন্তু আমি আপনাদের রেড চিলি টমেটো কেচাপ বানিয়ে দেখাবো। দেখুন, প্রথমেই আমি টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা শুকনো সুতির রুমালের সাহায্যে এইভাবে আমি টমেটোগুলোর গায়ে লেগে থাকা যে জলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। নাহলে কিন্তু টমেটো স্টোর করে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে 90%। সেই কারণে এই কাজটা অবশ্যই খুব সাবধানতার সাথেই করবেন, যেন জল একটুও না থেকে যায়। এবার টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়ে টমেটোর গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে দিতে হবে ছুরির সাহায্যে বা বঁটির সাহায্যে। প্রথমেই ছোট সাইজের আর লাল লাল টমেটোগুলো মাঝখান থেকে কেটে নেবেন। যেই টমেটোগুলো আধ পাকা আর আধ কাঁচা আছে সেই টমেটোগুলো কিন্তু এইভাবে 4 টুকরো করে নেবেন। এইভাবে কেটে নেওয়ার পর আপনাদের মেন কাজটা করতে হবে। টমেটো খাওয়া ভালো হলেও টমেটোর বীজ কিন্তু খুবই ক্ষতিকর। দেখুন, আমি এখন সমস্ত টমেটোগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার টমেটোর বীজটা আমাদের বার করে নিতে হবে। টমেটোর বীজটা তো বার করবেন, কিন্তু তার সাথে টমেটোর জলটাও অনেকটা বেরিয়ে যায়। সেই কারণে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি বীজগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একটাও বীজ আমি না রাখারই চেষ্টা করছি। এবার যদি এক দুটো থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে টমেটোর বীজ কিন্তু খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। সেই কারণে রান্নাতেই বা সসেই হোক, যাতেই আপনারা টমেটো ইউজ করবেন বীজটা বাদ দিয়ে করারই চেষ্টা করবেন। দেখুন, বীজটা বাদ দেওয়ার পর অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা যদি ফেলে দেন তাহলে টমেটোর যে টক ভাবটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রেড চিলি। আপনারা টমেটো কেচাপে কতটা পরিমাণে রেড চিলি ইউজ করবেন সেটা আপনাদের নিজস্ব চয়েস। আমি এখানে 25 গ্রামের মতো রেড চিলি নিয়ে নিয়েছি। লাল লঙ্কাটার বীজগুলো এইভাবেই বার করে দিতে হবে, কারণ লঙ্কার বীজ খাওয়াও কিন্তু ভালো নয়। সেই কারণে লঙ্কার বীজগুলো এইভাবেই আমি 2 টুকরো করে বার করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ, বড় টেবিল চামচের 4 টেবিল চামচ লেমন জুস। পাতিলেবুর যে রসটা সেটা এখানে নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিতে হবে 50 গ্রাম রসুনের কোয়া। রসুনটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে 50 গ্রাম রসুনের কোয়া নিয়ে নিয়েছি। দেখুন, বীজগুলো কিন্তু অনেকটাই বাদ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়ে টমেটোগুলো সেদ্ধ করতে চাপিয়ে দেবো। এখন নিশ্চয়ই আপনারা মনে মনে ভাবছেন, কেন আমি 2 রকমের টমেটো ইউজ করেছি? যদি শুধু লাল টমেটোই নিতাম তাহলে তো সসটা আরও লাল হতো। না বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু 2 রকম টমেটো নেওয়ার একটা কারণ আছে। কারণ হলো, টমেটোর যে টক ভাবটা সেটা কিন্তু একদম পাকা টমেটোটাই অতটা পরিমাণে থাকে না, কিন্তু কিছুটা পাকা কিছুটা কাঁচা টমেটোয় এটা কিন্তু বেশি থাকে। 2 রকম টমেটো নেওয়ার কারণ, আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ফুড কালার কোনো কিছুই দিইনি টমেটো কেচাপটায়। সেই কারণে লাল টমেটোটাও নিতে হবে আর টক ভাবটা আনার জন্য
আধ কাঁচা আর আধ পাকা টমেটোটাও নিতে হবে। এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এতে কি হবে, টমেটোর কিছুটা এক্সট্রা জল যেটা শুকিয়ে যাবে আর টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে শুকনো লঙ্কাগুলো। এখন টমেটোর সেদ্ধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এইভাবে পুরোটাই দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। টমেটো কেচাপটা বানানোর জন্য কিন্তু পেস্টটা একদম মিহি হওয়া খুবই ইম্পর্টেন্ট। দেখুন একদম মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছেন টমেটোর কেচাপটা কতটা লাল হবে, কালারটা কিন্তু এখনই এখানে অনেকটাই চলে এসেছে। আপনারা কাঁচা টমেটোরও করতে পারেন, কিন্তু কাঁচা টমেটোর পেস্ট করে সেটাকে কুক করার থেকে এইভাবে আগের থেকে বয়েল করে নিয়ে পেস্ট করে তারপরে কুক করাই বেশি ভালো হবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ফোটাতে থাকবো অনবরত 20 থেকে 25 মিনিটের মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই ফ্লেমে করবেন না। যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু এটা ফুটে চারিদিকে ছড়িয়ে একাকার কাণ্ড হবে। ফুটতে যখন শুরু করবে তখন থেকেই কিন্তু কন্টিনিউ খুন্তির সাহায্যে এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখুন এখন অনেকটাই কমে এসেছে। এবার টমেটো কেচাপটা আপনারা কতটা পাতলা করবেন, কতটা মোটা করবেন সেটা আপনাদের ব্যাপার। থিকনেসটা কীরকম রাখবেন আপনারা বুঝে শুনেই রাখবেন। আগের থেকে যে লেমন জুসটা নিয়ে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর ঠিক 10 মিনিট আগে লেমন জুসটা আর পরিমাণ মতো সুগার এখানে দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা পরিমাণে দেবেন। আমি কিছুটা পরিমাণ চিনি রেখে দিলাম, যদি পরে টেস্ট করে মনে হয় আরও ওটা লাগবে তখন না হয় দিয়ে দেবো। একেবারে বেশি দিয়ে দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটো কেচাপটা শাইন করতে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি একটা টমেটো কেচাপের রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে রেড চিলি টমেটো কেচাপ দোকানের থেকেও দ্বিগুণ স্বাদে বানিয়ে ফেলতে পারবেন। এবার যদি ফ্রিজে না রেখে স্টোর করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে 5 থেকে 6 চামচের মতো ভিনিগার ইউজ করবেন। আমি এটা ফ্রিজেই রাখবো, সেই কারণে আমি এখানে 3 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, অবশ্যই বড় টেবিল চামচের। ভিনিগারটা কিন্তু নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবেন। এখন আমাদের টমেটো কেচাপটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি কিন্তু টমেটো কেচাপটা একটু মোটাই রাখলাম। থিকনেসটা যদি খুব বেশি পাতলা করে দেন তাহলে কিন্তু এটা টমেটো সস হয়ে যাবে। এবার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করুন, আর ঠান্ডা হয়ে গেলেই এটাকে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন। এটা কিন্তু আপনারা ফ্রিজে না রেখেও সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ঘরের যে কোনো একটা ঠান্ডা জায়গায় রেখে দিলেই হবে। আবার ফ্রিজে রাখলে তো নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে না হয় শেষে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, এইভাবেই যদি আপনারা টমেটো কেচাপ বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর চড়া দামে কিনে আনতে হবে না। খরচা তো অনেকই কম পড়ছে। একবার এই সিজনে বানিয়ে দেখুন না কেমন হয়, তারপর না হয় আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। নিশ্চয়ই এখনও আপনারা চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব পিউ কুকিং প্যাশন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। এতক্ষণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ পিউয়ের তরফ থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি ভগবানের কাছে। সামনেই তো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি সবাই খুব ভালো কাটান। অগ্রিম মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল সকলকে।